আসসালামু আলাইকুম। আজকে আমি কুশি কাটার কাপড়ের কাটওয়ার্কের ডিজাইনটি আপনাদের সাথে শেয়ার করব। অনেক আপুদের রিকোয়েস্ট ছিল যে কাটওয়ার্কের ডিজাইন দেখানোর জন্য, তো আজকের এই ডিজাইনটি আমি এই জন্যই শেয়ার করছি। আর আজকের এই ডিজাইনটি আমি হাতাতে করে দেখাবো আপনাদেরকে, কিন্তু আপনারা এই একইভাবে শাড়িতে করতে পারবেন, কামিজে, সালোয়ারে, ওড়নায়, সব জায়গায় এই কাটওয়ার্কের কাজটি করে নিতে পারবেন। তাহলে কাজে চলে যাচ্ছি। তো আমি একটি হাতাকে এখানে কেটে নিয়েছি 4 ইঞ্চির মতো করে, পাশের দিকে নিচের থেকে কেটে আমি চিকন করে বটি সেলাই করে নিয়েছি। আপনারা সেলাই না করেও কাজটি করতে পারবেন, শুধু একটা বটা দিবেন, বটা দিয়ে এই কাজটি করে নিতে পারবেন। আর এখানে দেখুন আমি এই সুতাটি নিয়েছি, এটা লাচ্ছি সুতা, আপনারা নয়তার বা গুটি সুতা দিয়েও কাজটি করতে পারবেন বা অন্য যে কোনো সুতা দিয়ে করতে পারবেন। আর আমি 10 নম্বর হুকটি নিয়েছি, এই হুকটি চিকন হওয়াতে এই যে কাপড়ের ভিতর দিয়ে খুব সহজে আসা যাওয়া করবে, সেজন্য আমি এই চিকনের মাথাওয়ালা হুকটি নিয়েছি। প্রথমে একটি স্লিপ নট করছি। এই নটটি করে আমি প্রথমে এই ছোট টুকরাটিতে কাজ করব। তো আমি ফ্রন্ট পার্টে থেকেই কাজ শুরু করব। একদম প্রথম অংশে আমি নটটিকে বের করে নিয়েছি। এবারে এই কাপড়ের মধ্যে দিয়ে আমি সেলাইয়ের নিচের থেকে হুক প্রবেশ করিয়েছি। আপনারা উপর দিয়েও করতে পারবেন যদি সেলাই মোটা হয় বা বটা মোটা হয়। তো সেক্ষেত্রে আমি এখানে লুপটিকে বের করে এনেছি, এনে এখানে একটি চেইন করে দিচ্ছি। তো সুতাটি জয়েন হয়ে গেল। এবারে আমি চেইন করছি 2টি, 3, 4, 5, 6, 6টি চেইন করে 3টি চেইনের সমান দূরত্বে আমি আবার লুপ বের করে এনেছি কাপড়ের ভিতর দিয়ে, এনে এখানে একটি সিঙ্গেল ক্রোশেট করে দিচ্ছি। তাহলে আমার প্রথম কাজটি শেষ। এরপর আমি চেইন করছি 4, 5, 6, এখানেও আমি 6টি চেইন করে 3টি চেইনের সমান দূরত্বে আবারও কাপড়ের ভিতর দিয়ে লুপ বের করে এনে এখানে একটি সিঙ্গেল ক্রোশেট করে দেব। এরপর আমি চেইন করছি আবারও 4, 5, 6, এখানেও 6 চেইন করে 3টি চেইনের সমান দূরত্বে কাপড়ের ভিতর দিয়ে লুপ এনে আমি সিঙ্গেল ক্রোশেট করে দিব। প্রত্যেকবারই আমি যে সেলাইয়ের জন্য যতটুকু বটেছি সেই বটা সহ আমি সিঙ্গেল ক্রোশেট করেছি, আপনারা দেখতে পাচ্ছেন। চেইন করছি আবারও 6 চেইন এবং 3টি চেইনের সমান দূরত্বে আমি কাপড়ের ভিতর দিয়ে লুপ বের করে এনে সিঙ্গেল ক্রোশেট করে দিয়েছি। বারবার একই পদ্ধতিতে এই কাজটি করে নিব। প্রত্যেকবারে আমি 6টি চেইন এবং একটি সিঙ্গেল ক্রোশেট করেছি। তো এই নিয়মে এই পুরো কাপড়ে আমি এই কাজটি করে নিব। কাজটি করে নেওয়ার পর দেখতে ঠিক এরকম হয়েছে, দেখতে পাচ্ছেন। এবারে আমি বড় টুকরাটি নিব। 2টি কাপড়কে সমানভাবে রাখবো। প্রথমে দেখুন আমি কিভাবে রাখছি, আপনারা কিছু জিনিস খেয়াল করবেন, মুখে বলার দরকার হয় না। তো সমানভাবে রেখে আমি এখানে 3টি চেইন করব। 3টি চেইন করে এই সুতাটি কাটতে হবে না, এই 3টি চেইন করে আমি এই কাপড়টিতে এবার একটি সিঙ্গেল ক্রোশেট করব একই দূরত্বে। এখানে একটি সিঙ্গেল ক্রোশেট করে আমি এই কাপড়টির অংশে চলে আসব। এরপর আমি চেইন করছি 2, 3 চেইন করে প্রথম যে 6 চেইনের যে ঘরটি, এখানে আমি একটি চেইন করে দিয়েছি। এরপর আবার 3টি চেইন করে এপাশের কাপড়ের 3টি চেইনের সমান দূরত্বে কাপড়ের ভিতর দিয়ে লুপ এনে এখানে একটি সিঙ্গেল ক্রোশেট করে দিচ্ছি।
আবার 3টি চেইন করছি এবং এই পাশের কাপড়ের যে পরবর্তী 6টি চেইনের ঘর আছে এখানে আমি পেছনের দিক থেকে ওই চেইনের ভিতর দিয়ে একটি চেইন করে দিয়েছি। আবার 3টি চেইন করে বাম পাশের কাপড়ে আমি কাপড়ের ভিতর দিয়ে লুপ এনে এখানে একটি সিঙ্গেল ক্রোশেট করে দিব। চেইন করছি আবারও 3টি চেইন এবং এই ডান পাশের যে 6টি চেইন আছে এখানে আমি একটি চেইন করে দিয়েছি ভিতর দিয়ে। 6টি চেইনের ভিতর দিয়ে মাঝখানে একদম মাঝ বরাবর আমি একটি চেইন করে দিয়েছি এবং এই পাশের সুতোটি জয়েন হয়ে গিয়েছে। আবার 3টি চেইন করে নির্দিষ্ট দূরত্বে এই কাজটি বারবার করব। খেয়াল রাখতে হবে ও পাশের কাপড়ে যতটুকু দূরত্বে কাজ করেছি এই পাশের কাপড়েও ততটুকু দূরত্ব মেনটেন করতে হবে, না হলে ছোট বড় হয়ে যাবে। এক পাশ কুঁচকে যাবে, ছোট হয়ে যাবে, আর এক পাশ বড় থেকে যাবে। আরেকটা কাজও আপনারা করতে পারেন, গুনে নিতে পারেন যে এই পাশে কয়টি হয়েছে, ঠিক গুনে গুনে এই পাশেও ততটি মার্ক করে করতে পারেন। সেটাও একটা সহজ পদ্ধতি হয়, তাহলে ছোট বড় হওয়ার সম্ভাবনা থাকবে না। মার্ক করে যদি কাজ করতে পারেন। তো প্রত্যেকবারই আমি 3টি করে চেইন করে ডান পাশের 6টি চেইনের ঠিক মাঝ বরাবর আমি একটি চেইন করে জয়েন করে দেই এবং আবার 3টি চেইন করে এপাশে কাপড়ের মধ্যে কাপড়ের ভিতর দিয়ে লুপ এনে একটি সিঙ্গেল ক্রোশেট করে দেই দিচ্ছি। তো প্রত্যেকবারই একইভাবে আমি কাজ করছি। আবার 3টি চেইন করেছি এবং 6টি চেইনের মাঝখানে একটি চেইন করে সুতাটিকে জয়েন করে দিয়েছি। আবার 3টি চেইন করে এই পাশের কাপড়ের মধ্যে কাপড়ের ভিতর দিয়ে লুপ বের করে এনে একটি সিঙ্গেল ক্রোশেট। তো এই নিয়মে এই পুরো কাজটি করে নিব। সো দেখুন কাজটি করে নেওয়ার পর দেখতে এমন হয়েছে, অনেক সুন্দর একটা কাজ হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। এবার আমি এই জায়গাটিতে এক্সট্রা একটি চেইন করব। সবসময় আমরা সুতা কাটার আগে এক্সট্রা একটি চেইন করে নিব, তারপরে সুতাটি কেটে নিব। এবারে আমি এই কাপড়টিকে বোটে নিব, হাতার মোহরা যেটাকে আমরা বলি বা হাতার মুখের অংশ, এটাকে বোটে সেলাই করে নিব এবং এখানে আমি একটি লেস লাগিয়ে নিব। আপনারা চাইলে হাতেও লেস করে দিতে পারবেন। তো এই লেসটি আমার ঘরে ছিল, আমি এটাকে পেলে না দিয়ে এখানে লাগিয়ে দিয়েছি। আপনারা চাইলে নিজের হাতেও লেস ডিজাইন করে নিতে পারেন অথবা বাজারের কেনাও লেস লাগিয়ে দিতে পারেন, আপনাদের ইচ্ছে মতো এখানে ডিজাইন করতে পারেন। সো রেডি হয়ে গেল হাতা দুটো। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।